হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। অনেক হয়ে গেছে বিয়ে বাড়ির সিরিজ বা গেট রেডি উইথ মি এরকম কিছু, বাট নিজের বিয়ের সিরিজটা এখনো কমপ্লিটই করে উঠতে পারলাম না। তো আইবুড়ো ভাত, আলতা সেরিমনি, এই দুটো তো অলরেডি তোমরা দেখেছো, তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো। এখন চলো দেখে নিই গায়ে হলুদ, মানে বিয়ের দিন সকালবেলা। আর এখন যেটা দেখছো এটা ছেলের বাড়ির তরফের হচ্ছে। ছেলের বাড়ির পর মেয়ের বাড়িরটা, মানে আমারটা আমি তো এবার তোমরা বলো যে তোমাদের এই বিয়ের সিরিজগুলো দেখতে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের বাড়িতে এক একটা বাড়িতে কি হয়, এক এক রকমের রিচুয়ালস থাকে, গায়ে হলুদ, বিধি এসব নিয়ে। তো তোমাদের বাড়িতে কেমন কি রকম রিচুয়ালস? এক একজনের প্রচণ্ড, মানে অনেক, আমি দেখেছি অনেক অনেক রিচুয়ালস থাকে। আর এক একজনের যা হয় আর কি, যাদের ফ্যামিলিতে হয় না, বাবা মা অসুস্থ বা সেরকম কেউ নেই এত রিচুয়ালস করার, তারা যতটা নয় ততটা করে তারা করে নেয়, তাই না? ব্যাপারটা পুরোটাই কার ওপর সবার ওপর ডিপেন্ড করে জিনিসগুলো হয়। বিয়ে মানে রিচুয়ালস তো অবশ্যই, বাট এই না যে বিয়ে মানেই হেডেক। ঠিক আছে, রিচুয়ালসের চক্করে বা বিয়ে করছি এটা ভেবে মানে হেডেক নিয়ে তো জীবনে লাভ নেই, তাই না? বিয়েটা একটা খুশির মুহূর্ত, জীবনের আর একটা নতুন অধ্যায় বলতে পারি আমরা। আমাদের জীবনের তো অনেক নতুন অধ্যায় থাকে, মানে শৈশব থাকে, কিশোরী থাকে, তারপর যৌবন থাকে, এই রকম, তারপর বার্ধক্য। এইরকমও বিয়েটাও একটা কিন্তু নতুন অধ্যায়। একটা 25, 26, 27 বছর বা 28 বছর ধরে একটা অধ্যায়ে চলে আসার পর তারপর শুরু হয় একটা নতুন অধ্যায়, কারো 30-এর পর, যে যেরকম ভাবে আজকালকার দিনে প্রেফার করে। কেননা আমি মনে করি নিজের পায়ে না দাঁড়িয়ে কোনো দিনই বিয়ে করা উচিত নয়। ঠিক আছে, আমার মনে হয় এটা, আমি নিজের ক্ষেত্রেও খুব করেছিলাম যে বিয়েটাতে যতটা পারবো বাবা মার থেকে হেল্প না নিয়ে নিজে কিছু করব। মানে আমার বিয়ের হেডেক যেন আমার বাবা মা না নেয়। আমাদের দুজনেরই এটাই প্ল্যান ছিল যে আমাদের বিয়ের খরচা আমরা নিজেরা তুলবো। আমার বাবা মাকে আমরা কোনো রকম ভাবেই সাফার হতে দেব না। তাদের এই রকম, মানে রাত অনেকের আমি শুনেছি, দেখেছি নিজের চোখে, যে রাতের ঘুম উড়ে গেছে। আর তোমরা তো সবাই জানো এখনকার দিনে যা সোনার দাম বেড়েছে। সোনা মানে আমাদের মধ্যবিত্তদের কাছে মানে কল্পনারও অতীত বলতে পারো, এরকম একটা জিনিস। তো এইভাবেই ছেলের বাড়ির গায়ে হলুদ শেষ হলো। আমি গায়ে হলুদটা পুরো দেখিয়েছি, রিচুয়ালস তোমরা সবাই জানো, তাই আমি আলাদা করে আর রিচুয়ালস নিয়ে কিছু বললাম না। কিছু মনের কথা বললাম, যেগুলো তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।